আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের AutoCAD পার্ট 4 এ হচ্ছে আমাদের লাইন কমান্ড, মুভ কমান্ড, অফসেট কমান্ড, প্যান কমান্ড এবং কিউ সেভ কমান্ড নিয়ে হচ্ছে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তাছাড়া ভিউয়ার্স, আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে পর্যায়ক্রমে এ থেকে আপনার হচ্ছে জেড পর্যন্ত যতগুলো কমান্ড আছে সেই সিঙ্গেল কমান্ড গুলো হচ্ছে আমরা ফার্স্টে বেসিক প্রোগ্রামে রেখেছি এবং আমাদের হচ্ছে আমাদের পার্ট 5 এর পরে আমরা হচ্ছে যে কমান্ড গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু কমান্ড থাকবে সেগুলো। তবে আপনারা যারা হচ্ছে AutoCAD বিগিনার তারা কিন্তু হচ্ছে আমাদের এই বেসিক পার্ট 5 পর্যন্ত হচ্ছে যে আমাদের ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ চাইলে শুরু করতে পারেন এবং একটি বিল্ডিং ডিজাইন করতে কি কি কমান্ডের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এখানে হচ্ছে আসলে একটি বিল্ডিং করতে কিন্তু হচ্ছে ইজিলি যদি আপনি কোনো আর্কিটেক্ট প্ল্যান করতে চান তাহলে কিন্তু আপনি হচ্ছে আমাদের এই বেসিক পার্ট 5 পর্যন্ত যে কমান্ডগুলো দেখানো হয়েছে সেগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনারা কাজ করে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু আমি বেসিক 5 আমাদের যে পার্ট 5 যে মানে মোট 5টা যে ভিডিও আছে এর মধ্যে কিন্তু আমি আমার হচ্ছে ওই এ থেকে জেড পর্যন্ত কমান্ডগুলো, সিঙ্গেল কমান্ডগুলোর মধ্যেও আমি কিন্তু হচ্ছে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কমান্ড দেখিয়েছি। কেননা এখানে হচ্ছে আসলে AutoCAD এর কাজগুলো হচ্ছে এক একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড কিংবা রিলেটেড, যার জন্য হচ্ছে আমাকে একটি কমান্ডে কাজ করার ক্ষেত্রে আরেকটি কমান্ডের দেখানোর প্রয়োজন পড়েছে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে লাইন কমান্ড হচ্ছে আমরা গত পার্ট 4 এ যে ভিডিওটি দেখেছি কিংবা পার্ট 2 তে যে ভিডিওটি দেখেছি সেখানে কিন্তু আমরা লাইন কমান্ডের ব্যবহার করেছি। তো লাইন কমান্ডটা আসলে সিম্পল একটা কমান্ড, সেটা হচ্ছে জাস্ট এল এন্টার প্রেস করে কিন্তু আপনি হচ্ছে লাইন কমান্ড স্টার্ট করতে পারেন এবং আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি হচ্ছে লাইন নিতে পারেন। তাছাড়াও আপনি এটা চাইলে কিন্তু হচ্ছে কিবোর্ডের মাধ্যমেও আপনি আপনার ডিরেকশন দেখিয়ে আপনি লাইন নিতে পারেন। সেটা কিভাবে নিতে পারেন, যেমন আমি হচ্ছে এল এন্টার প্রেস করলাম এবং জাস্ট একটা পিক পয়েন্টে ক্লিক করলাম এবং এই লাইনটির দৈর্ঘ্য কত ফিট হবে সেটা কিন্তু আপনি সেট করে দিতে পারেন। ধরেন আমি এটার দৈর্ঘ্য যদি 15 ফিট করে থাকি তাহলে হচ্ছে 15 লেখার পরে জাস্ট হচ্ছে আমাদের এন্টার, যে হচ্ছে কিবোর্ডে যে এন্টার কি আছে তার বাম পাশে একটি কি দেখতে পাবেন, জাস্ট এখানে একবার প্রেস করবেন। এটা যদি হচ্ছে আপনারা দুইবার দেন সেক্ষেত্রে এটা ইঞ্চি হিসেবে গণ্য হবে। যখন আপনি এটা একটা দিবেন তখন এটা ফিট হিসেবে গণ্য হবে। আমরা জানি ফিটের সিম্বল এবং ইঞ্চি সিম্বল আমরা আশা করি সবাই জানি। তো এটা আসলে নতুন করে বলার কিছু নাই। তো এখন আমি দেখেন এখানে 15 ফিট জাস্ট হচ্ছে ইনসার্ট করার পরে এন্টার প্রেস করবো এবং দেখেন আমার এই লাইনটি কিন্তু 15 ফিট হয়ে তারপর হচ্ছে শেষ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমি যদি ডাইমেনশনে দেখতে চাই তাহলে হচ্ছে জাস্ট দেখেন এখানে আমার হোম যে আছে, আমার AutoCAD এর হোম ইন্টারফেস, এখানে দেখেন এই যে লিনিয়ার। তো এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমি এখান থেকে এখানে ইন্ডিকেট করে দেবো। দেখেন এটা কিন্তু আমার অলরেডি 15 ফিট হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন একটু লেয়ারটা চেঞ্জ করে দেখাই, সাদা হলে হচ্ছে আপনারা দেখে আসলে সহজে বুঝতে পারবেন। এই কালারটা আসলে খুব ভালো দেখা যাচ্ছিল না। তো দেখেন এখানে হচ্ছে আমি যে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে হচ্ছে এখানে আমি ধরেন হচ্ছে 50 ফিট দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই লাইনটি 50 ফিট হওয়ার পরে শেষ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি রেক্টেঙ্গুলারও অঙ্কন করতে পারবো। জাস্ট হচ্ছে আমি আমার মাউসটা একটু নিচে দিয়ে নিয়ে এসে জাস্ট এখানে 15 ফিট ইনসার্ট করে দেব। দেখেন এখানে হচ্ছে 15 ফিটের একটা লাইন হয়ে গেছে। জাস্ট এদিকে জাস্ট আমি কিন্তু কার্সর নাড়াচ্ছি, আমি কিন্তু মাউসে কোনো প্রকার ক্লিক করছি না। তো আমি আবারও 15 ফিট দিয়ে এন্টার প্রেস করব এবং জাস্ট মাউসটা উপরের দিকে নিয়ে আবারও 50 ফিট নিয়ে এন্টার প্রেস করে দেবো এবং আমি যদি এটাকে করে দিই কিংবা আমার কমান্ড ক্যান্সেল করে দিই, সেটা আমাদের কমান্ড কিভাবে ক্যান্সেল করতে হয় সেটা আপনারা আশা করি জানেন। তো এই দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি কমান্ড ক্যান্সেলের জন্য আমাদের কিবোর্ডের বাম পাশে সবার উপরের কর্নারে যে একটি বাটন থাকে সেটা হচ্ছে ইএফসি, সেই কমান্ডের মাধ্যমে আপনারা AutoCAD এর প্রত্যেকটি কমান্ড ক্যান্সেল করতে পারবেন। তো দেখেন এখানে আমার প্রত্যেকটি লাইন হচ্ছে 50 ফিট করে আছে। আমি যদি এর ডাইমেনশন দেখানোর চেষ্টা করি, এই দেখেন এখানে দেখেন এই যে 50 ফিট এবং এটা যদি আমি হচ্ছে এখান থেকে ধরি, আমি আবার এই রিপিট করা যায়, সেটা হচ্ছে মাউসের যে হচ্ছে আমাদের রাইট ক্লিক আছে, রাইট ক্লিকে একটা ক্লিক করলেই হচ্ছে এখানে রিপিটের যে অপশনটা আছে সেটি আসবে। তো আপনারা চাইলে এভাবে রিপিট করে বারবার করতে পারেন, কারণ বারবার হচ্ছে কমান্ড নিয়ে এসে কাজ করা আসলে একটু বিরক্তিকর। আর আপনারা কমান্ড যখন হচ্ছে মোটামুটি মুখস্থ হয়ে যাবে কিংবা জিনিসগুলো আপনারা যখন আপনার ব্রেনে সেভ হয়ে যাবে তখন কিন্তু আপনি অটোমেটিক এটা খুব ইজিলি শর্টকাট কাজগুলো করতে পারবেন।
তো দেখেন এটা হচ্ছে আমাদের লাইনের যে কমান্ড ছিল সেটি লাইনের কমান্ড কিন্তু হচ্ছে খুব ইজিলি করা যায়। তাছাড়াও কিন্তু আমাদের AutoCAD এর ফার্স্ট ইন্টারফেসে কিন্তু লাইন দেয়া আছে। এই দেখেন এই যে লাইন, আমি এখানে লাইন ক্লিক করেও কিন্তু হচ্ছে লাইন আমি হচ্ছে এখানে ড্র করতে পারবো, আমার ইচ্ছা মতো লাইন ড্র করতে পারবো। তো লাইন কমান্ড আমরা অলরেডি দেখেছি। এখন আমরা শিখবো হচ্ছে মুভ কমান্ড। ধরেন আমার হচ্ছে এই একটা ডিজাইন, এটাকে হচ্ছে আমি এখানে আর রাখতে চাচ্ছি না, আমি জাস্ট এটাকে এটা নিচে রাখতে চাচ্ছি কিংবা এটাকে উপরে রাখতে চাচ্ছি। তো মুভ কমান্ডের ক্ষেত্রে আমার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আমি যে ডিজাইনটি কিংবা যে অবজেক্টটি মুভ করতে চাচ্ছি সেটাকে জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট হচ্ছে MOVE, ঠিক আছে, মুভ লিখে জাস্ট এন্টার প্রেস করব এবং দেখেন এটা হচ্ছে আমাকে একটা সিলেক্ট পয়েন্ট দেখিয়ে আমাকে মুভ করার জন্য ইন্ডিকেট করছে। তো দেখেন আমার হচ্ছে এটা কিন্তু সরল রেখায় মুভ হচ্ছে। আমি যদি এটাকে একটু আমার খুব ইজিলি ফ্লেক্সিবিলিটির জন্য আমি আমার ইচ্ছা মতো মুভ করতে চাই তাহলে আমাকে Ctrl+F8 প্রেস করতে হবে। দেখেন আমি Ctrl+F8 প্রেস করার সাথে সাথে কিন্তু হচ্ছে আমি আমার ইচ্ছা মতো আমার ডিজাইনটিকে মুভ করতে পারছি। তো দেখেন আমি জাস্ট সেটার উপরে নিয়ে ছেড়ে দেবো। তো এই হচ্ছে আমাদের মুভ কমান্ড। মুভ কমান্ডটা আসলে খুব ইজি। আমি যদি আপনাদের মুভ কমান্ডটা আবারও দেখাই, জাস্ট হচ্ছে আমি এই যে এটাকে ফুল সিলেক্ট করব, সিলেক্ট করে MOVE, ঠিক আছে, কিংবা আপনি MOVE যদি লিখেন তাহলে কিন্তু হচ্ছে মুভ করতে পারবেন, অথবা আপনি চাইলে যদি এমও লিখেন তাহলেও মুভ করতে পারবেন, কারণ মুভ কমান্ডটি হচ্ছে এম দ্বারা ইন্ডিকেট করে থাকে। তো জাস্ট এন্টার দেওয়ার পরে আমি এখানে জাস্ট একটা পিক পয়েন্ট ধরবো, পিক পয়েন্ট ধরে আমি ধরেন এটার মাঝখানে নিয়ে আসতে চাই, এই যে এটার মাঝখানে অটোমেটিক চলে আসছে। তো এই ছিল হচ্ছে মুভ কমান্ড। এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো অফসেট কমান্ড কিভাবে কাজ করে। অফসেট কমান্ডটা হচ্ছে আমাদের প্রায় প্রয়োজন পড়ে, বিশেষ করে স্টেয়ার যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু আমাদের অফসেট কমান্ডের প্রয়োজন হয়। তো স্টেয়ার কমান্ডের ক্ষেত্রে আমাদের কিভাবে অফসেট কমান্ডটি প্রয়োজন হয়, ধরেন আমি হচ্ছে জাস্ট এটা মানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে হচ্ছে আমি একটা লাইন নিয়ে নিয়েছি। ধরেন হচ্ছে এখানে ধরলাম আমি 18 ফিট একটা লাইন নিলাম। তো 18 ফিট নেওয়ার পরে আমি একটু জুম করে নিই। এই যে জাস্ট এদিকে নিলাম হচ্ছে আমি ধরেন হচ্ছে 8 ফিট, আবার এদিকে হচ্ছে নিলাম 18 ফিট, ঠিক আছে। আচ্ছা, তো জাস্ট এখানে আমি এটাকে বক্স করে দিলাম। এখন হচ্ছে আমার অফসেট কমান্ড করতে হবে। তো দেখেন এই যে লাইনটি আছে এই লাইনের এটা আমি একটা স্টেয়ার রাখতে চাচ্ছি। তো স্টেয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে ল্যান্ডিং রাখতে হবে, তাই না? তো আমি এখানে দেখেন এন্টার জাস্ট 3 লিখবো, 3 হচ্ছে ফিটে ইন্ডিকেট করে দিচ্ছে, আমি ফিট দিয়ে দিয়েছি, 3 এন্টার, এন্টার, জাস্ট এন্টার দেওয়ার পরে এই দেখেন আমি এখানে প্রেস করলাম, ডিরেক্ট অবজেক্ট চলে আসছে এবং এর দূরত্ব কিন্তু আপনার হচ্ছে 3 ফিট। আমি যদি আপনাদেরকে ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিই তাহলে দেখেন এই যে আমি ডাইমেনশন ধরে দেখালাম, এই দেখেন এটা হচ্ছে 3 ফিট, 3 ফিট দূরত্বে এই লাইনটি অবস্থান করছে। তো এই হচ্ছে অফসেটের কাজ। এখন হচ্ছে দেখেন আমি লাইনটিকে হচ্ছে আমার স্টেয়ারের যে হচ্ছে আপনার ট্রেড আছে, ঠিক আছে, প্রত্যেকটা ট্রেড হচ্ছে আমি যদি 10 ইঞ্চি করে ফেলতে চাই তাহলে আমি এন্টার 10, আমি এখানে ইঞ্চির কোনো সিম্বল দিব না, আমি ফিটের ক্ষেত্রে শুধু সিম্বল দিব। তো আমি এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম। এখন দেখেন আমি জাস্ট হচ্ছে ক্লিক করে যাব এবং 10 ইঞ্চি পর পর লাইন পড়ে যাবে। এই দেখেন 10 ইঞ্চি পর পর লাইন চলে যাচ্ছে। এখন দেখেন আমি যদি স্টেয়ারের রূপ দিতে চাই, আমি জাস্ট হচ্ছে এটা মিড পয়েন্ট ধরে এই দেখেন আমি জাস্ট এখানে মিড পয়েন্টে ছেড়ে দিলাম এবং অফসেট নিয়ে নিলাম, মাঝখানে আমি যদি 4 ইঞ্চি ফাঁকা রাখি তাহলে 2 ইঞ্চি করে নেব। তো জাস্ট 2 ইঞ্চি এদিকে দিয়ে দিলাম আর এইদিকে 2 ইঞ্চি দিয়ে দিলাম, এই হচ্ছে আমার মাঝখানে 4 ইঞ্চ গ্যাপ। তো আমি এটাকে হচ্ছে জাস্ট এখানে ধরে ডিলিট করে দিলাম। এখন এটার ডাইমেনশন যদি আমি দেখি, এখানে হচ্ছে আমার 4 ইঞ্চি ফাঁকা আছে। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা আসলে অফসেট কমান্ডের কাজ করতে পারি। তো এখন আমাদের 4 নাম্বার অপশন যেটি ছিল সেটা হচ্ছে প্যান কমান্ড। প্যান কমান্ড কিভাবে কাজ করে, আসলে প্যান কমান্ডটি হচ্ছে আমরা আসলে ওইভাবে ইউজ করি না, কারণ আমরা মাউসের যে হচ্ছে মাঝখানে যে হুইল আছে, হুইল আপনার হচ্ছে আপ ডাউন করলে হচ্ছে আমরা জুম কিংবা হচ্ছে হ্যাঁ জুম করতে পারি। তো এখন দেখেন এখানে হচ্ছে প্যান কমান্ডটি হচ্ছে নরমালি আমরা মাউসের মাধ্যমে আরেকটি ভাবে করতে পারি, সেটা হচ্ছে মাউসের হুইলে যদি চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু হচ্ছে আমরা প্যান কমান্ডটি চালু করতে পারি। তাছাড়া ভিউয়ার্স আমরা প্যান কমান্ড এইভাবে করতে পারি। তাছাড়া আপনি যদি রাইট ক্লিক করেন এই দেখেন এখানে হচ্ছে একটি প্যান কমান্ড দেওয়া আছে,
এই যে আপনি চাইলে আপনার মন মতো ডিজাইন নাড়াচাড়া করতে পারবেন। এই হচ্ছে প্যান কমান্ড। প্যান কমান্ডটা হচ্ছে আমরা সাধারণত মাউসের হুইল দিয়ে করে থাকি। জাস্ট হুইলে প্রেস করে ধরলে হচ্ছে আপনার প্যান কমান্ডটি অটোমেটিক চালু হয়ে যায়। এবং আমাদের 5 নম্বর অপশনে যেটি আছে সেটি হচ্ছে আপনার কিউ সেভ অপশন। তো আমরা অটোক্যাড ডিজাইনের ক্ষেত্রে সবসময় যে বিষয়টি মাথায় রাখবো, আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে সাথে সাথে সেভ করে দেব। ঠিক আছে, আপনি এটা এভাবে এখানে আপনাদের ফার্স্ট ইন্টারফেসে কিন্তু সেভ অপশনটি আছে, এখানে সেভ করে দিলে হবে। অথবা আপনি যদি কিউ লিখে এন্টার প্রেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে কিউ সেভের অপশন। এবং আরেকটি অপশন আমি আপনাদেরকে আজকে দেখাবো, সেটি হচ্ছে চেম্বার। তো চেম্বার হচ্ছে আমরা আসলে কেন করি কিংবা চেম্বার কেন করতে হয়। তো আমি হচ্ছে ধরেন এখানে একটা লাইন নিচ্ছি, ধরেন এই যে একটা লাইন নিলাম, এইদিকে একটা লাইন নিলাম, এইদিকে একটা লাইন নিলাম, এইদিকে একটা লাইন নিলাম। তো এখন দেখেন আমি হচ্ছে এটাকে এই লাইনের সাথে কানেক্ট করতে চাচ্ছি, এবং এই লাইনের সাথে এটা যদি আমি কানেক্ট করি তাহলে কিন্তু আমার একটু বাহিরের অংশ থেকে যাবে, তাই না? তো এটাকে আমি হচ্ছে চেম্বার কমান্ডের মাধ্যমে সবটুকু কাজ আমি বারবার ট্রিম কিংবা এক্সটেন্ড না করে এটাকে অনায়াসে একটা শেপে নিয়ে আসবো। তো এর জন্য আমি লিখবো সিএইচ লেখার সাথে সাথে আপনার এখানে কিন্তু সিএইচ প্রপার্টিজ দেখাবে। আপনি যখন সিএইচ এ লিখবেন তখন হচ্ছে আপনাকে চেম্বার কমান্ড দেখাবে। তো চেম্বার কমান্ডের ক্ষেত্রে অবশ্যই সিএইচ এ দিয়ে এন্টার প্রেস করবেন, এবং আপনি হচ্ছে তাকে বুঝিয়ে দিবেন যে আমি এই দুটি লাইন লেবেল করতে চাচ্ছি। তো দেখেন এটা অটোমেটিক দুইটি লাইন সিলেক্ট করার সাথে সাথেই চেম্বার হয়ে গিয়েছে। তো এগুলো দেখেন এটা কিন্তু হচ্ছে গ্রুপ কিংবা হ্যাঁ এটা কিন্তু কোনোভাবেই গ্রুপ পাইনি। তো এটাকে যদি আমরা গ্রুপ করতে চাই, গ্রুপ কমান্ড কিন্তু আমরা পার্ট 3 তে দেখিয়েছিলাম। তো আমি আজকে আরেকটু রিভিউ করে দিচ্ছি। তো সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে জি লিখবো, জি লেখার পরে এন্টার প্রেস করবো, এবং আমার হচ্ছে সেই গ্রুপ বুঝিয়ে দিতে হবে। তারপর আবার এন্টার প্রেস করবো। এই দেখেন এটা কিন্তু অলরেডি গ্রুপ হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে গ্রুপ কমান্ড আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটা হচ্ছে লাইন কমান্ডে কিভাবে কাজ করতে হয়, মুভ কমান্ডে কিভাবে কাজ করতে হয়, অফসেট নিয়ে কিভাবে কাজ করতে হয়, পেন নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং কিউসেট নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এইখানে আজকের 5টা টপিকের মধ্যে আমাদের হচ্ছে প্যান কমান্ড এবং কিউসেট কমান্ড, এগুলো আসলে খুব ইজি দুটি কমান্ড। তো এর জন্য হচ্ছে আমি পাশাপাশি আরেকটি চেম্বার কমান্ড আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর তাছাড়া হচ্ছে ভিউয়ার্স আমরা নেক্সট ক্লাসে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে আর, এস, টি, এক্স এবং হচ্ছে জেড, এই 5টি লেটার দিয়ে কি কি কমান্ড কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আছে আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাছাড়া ভিউয়ার্স আমাদের 5টি পর্ব শেষ হওয়ার পরে আমরা হচ্ছে ডিজাইনে চলে যাব। ডিরেক্ট আমরা হচ্ছে কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টিতে চলে যাব। এবং আপনারা হচ্ছে অবশ্যই এই 5টি পার্ট যদি আপনারা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখন থেকেই অটোক্যাডের কাজ আস্তে ধীরে আপনারা শুরু করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স আরেকটি বিষয় যেটি বলি সেটি হচ্ছে আমরা পার্ট 5 শেষ করার পরে আমরা হচ্ছে কোন ডিজাইন নিয়ে কাজ করব সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমি সেখান থেকে আপনাদের আইডিয়া নিয়ে আমি হচ্ছে সেই ডিজাইনটি করব, এবং এই ডিজাইনগুলো থেকে কিভাবে আমরা ইটেপসে হচ্ছে লোড ক্যালকুলেশন করব সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো আমরা হচ্ছে আমাদের অটোক্যাডের হচ্ছে বেশ কয়েকটি পার্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ইটেপস এর ভিডিওগুলো শুরু করব। তো ইটেপসে হচ্ছে আমরা কিভাবে আর্কিটেক্ট প্ল্যান অনুযায়ী কিভাবে স্ট্রাকচারাল লোড অ্যানালাইসিস করি সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তাছাড়া আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।